হয়নি। করো। আজকের ক্লাসটা আমরা এই যে বলা যায় কি কেপিকেসি এর থিওরি পার্টটা শেষ করব। শেষ করে দেখি আজকে যদি অ্যাসিড খাতটা যদি আর কি ধরা যায়, দেখি কতদূর কি হয়। আর আজকে যা পড়াবো, ধরো এই কেপিকেসি থেকে ম্যাথ আসে দুই রকম, বুঝছো? মানে একটা ম্যাথ আসবে মানে গ নাম্বার বা ঘ নাম্বারে। গ নাম্বার বা ঘ নাম্বারে আসবে হলো যদি ম্যাথ আসবে সেখানে ধরো ম্যাথের ক্যালকুলেশন, এই তো যে ম্যাথটা বলে দিছি, মানে এই টাইপের ক্যালকুলেশন ভিত্তিক ম্যাথ আসবে, যেগুলো আমরা অনেকগুলোই করছি। প্রায় 20টার কাছাকাছি তো ম্যাথ করার কথা। ওই 20টা করলে মোটামুটি সবগুলো পারবা আর কি। ওইগুলো বারবার প্র্যাকটিস করবা, করে বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আর সিকিউ এমসিকিউ এটা কিন্তু তোমাদের উপর। আর এটার সাথে ঘ নাম্বারে আসে, এটা আজকে যেটা পড়াবো, আজকে পড়াবো হলো লা শাতিলের নীতি। ওই লা শাতিলের নীতি থেকে দেখবা ঘ নাম্বারে একটা কোশ্চেন আসছে, ওই ম্যাথ রিলেটেডই, কিন্তু ঘ নাম্বারে দেখবে লা শাতিলের নীতি থেকে একটা ম্যাথ আসবে। ভাইয়া ক্লাস রেকর্ড করেন। হ্যাঁ, চালু করছি, রেকর্ড চালু করছি। তোমাদের বাড়ির ওইখানে, ওই মহিলা ক্লাবের ওইখানেই ঐশী নামে কেউ থাকে? তোমাদের ব্যাচেরই? আমি আমার বাসাতেই কে কে থাকে সেটাই জানি না। সিও অফিস কে কে থাকে সেটা তো খুব জানো, আমাকে ফোন আপনি দিছিল। নাটাইপাড়া কে কে আপনি নাটাইপাড়া কে কে থাকেন সেটা তো খুবই জানেন। আমি বাড়ি ওই জায়গাতে তা আমি চেনবো না। আচ্ছা যাই হোক, ওইখান থেকে ফোন দিছিল পড়ার জন্য। দেখি আমি দেখা করতে চাইলাম এই সপ্তাহ। বলো ম্যাথ হইলে একজন একটু বলো উত্তরটা কত। এটা কিন্তু 18.5, ওকে, 185% না, 18.5%। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপে 18.5% N2O4 বিয়োজিত হয়ে NO2 হয়। এই তাপমাত্রায় এত চাপে N2O4 এর বিয়োজন মাত্রা কত? পারবো কি পারবো না? মানে দেখো, এটা আমাদের গতদিন টাইপের একটা ম্যাথ ছিল, যে চাপকে অর্ধেক করলে, চাপের পরিমাণ অর্ধেক করলে ওই বিয়োজন মাত্রা কত, সেই টাইপের। মানে আমাদের এখানে কিন্তু ওই এক্স এর মানটা বের করতে হবে, তাই না? হয়েছে কারো উত্তর? একজন একটু বলো। এই ম্যাথ ধরো বেশিক্ষণ লাগার আসার কথা না। সর্বোচ্চ ক্যালকুলেটারে করলে এক লাইনে করা যায়। ক্যালকুলেট করলে এক লাইনে আমি করতে পারবো, তোমরা যদি মানে পর্যাপ্ত প্র্যাকটিস করতে, এক লাইনে ক্যালকুলেটরে তুলে এক্স এর মানটা বের করা যাইতো। বলো কেউ উত্তর হচ্ছে নাকি হচ্ছে না, বা পারতেছি কি পারতেছি না? পাচ্ছি না ভাইয়া। বলে পাচ্ছি না কেন? আচ্ছা দেখি ম্যাথটা আসলে মানে চাইছে কি সেটা একটু বলো তো দেখি। মানে মানে না পাওয়ার কারণটা কি? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি। দেখো এই ম্যাথটা আমি তোমাকে একবারে পুরোপুরি ক্যালকুলেটরে করাই দেখাচ্ছি। তার আগে দেখো একটু বুঝাই যে কি বলছে। এই আস্তে লাগারে ভাঙে দেবে। আচ্ছা দেখো, তাহলে আমি একটু করে দিই যে কি বলছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এখানে ফেনোমেনা হলো দুটা, দুইটা কেস। তো ফার্স্টে হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপে এত N2O4 বিয়োজিত হয়েছে। তার মানে
এই দেখো N2O4 এটাকে যদি আমরা যখন ভাঙাচ্ছিলাম মানে এটাই বিয়োজিত হচ্ছে মানে এই আমাদের ভাঙতেছে এ ভেঙে NO2 এখানে দেখো আমরা জানি আমরা কিন্তু এই বিক্রিয়াটা নিয়ে বহুত প্র্যাকটিস করছি প্লাস এইখানে কোশ্চেনও বলে দিয়েছে যে এটা 2NO2 উৎপন্ন হচ্ছে হলো। তাহলে এখন t=0 তে এখানে যেহেতু কোনো আদি মোলের কোনো ডাটা দেওয়া নাই তার মানে এটা হলো 1 মোল, এটা হলো 0 মোল। তারপর কি তারপর ধরো t সময় কি হবে, t সময় এটা ভেঙে যাবে 1 - x ভেঙে যাবে আর এটা হলো প্লাস 2x, কিন্তু সে কিন্তু মানে ওই 2x পরিমাণ কিন্তু সেখানে উৎপন্ন হয়। তাহলে এখন আমরা এটা পাইলাম মোল সংখ্যা, এগুলো হলো প্রত্যেকটা আমাদের মোল সংখ্যা, এটা আমাদের হলো মোল সংখ্যা, তাই তো? তাহলে আমি যদি এখন যেহেতু কোশ্চেনে এক অ্যাটমসফিয়ার কোনো মানে যদি বল কোশ্চেনে আমাদের চাপের ডাটা দেওয়া আছে কোনো ভলিউমের ডাটা দেওয়া নাই, তাহলে দেখবো এখান থেকে কিন্তু আমরা কেপি বের করতে পারবো। তাহলে কেপি বের করার জন্য এখানে দেখো একটু ক্যালকুলেট করে নিই যে মোট মোল এটা ধরো পরে, আগে সবার একটু মোট মোলটা বের করি। মোট মোলটা কত, এন টোটালটা আসে 1 - x প্লাস হলো এই তো 2x। তাহলে এখান থেকে কিন্তু এটা আসবে 1 - x ml, ওকে? এটা আমাদের হলো মোট মোল। তাহলে এখান থেকে মোট মোল মানে মোট মোল যদি বের করতে পারি তাহলে দেখবে এখান থেকে আমি এখন কেপি মানও বের করতে পারবো। দেখবা কেপিটা আসবে আমাদের উপরে হলো এটার আংশিক চাপ, তাহলে উপরে এটার P(NO2), তার উপর এখানে স্কোয়ার, তারপর এখানে হলো P(N2O4), এটার উপর 1, এটার উপর কিছু নয়। এখন যদি আমি এখানে আংশিক চাপগুলো যদি লিখি তাহলে কি হবে, আংশিক চাপ মানে হলো নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ। মানে এই তো এটা দেখো আমরা জানি যে PAT বা পি প্রাইম আংশিক চাপ কি, নিজ মোল, মানে নিজ মোল এটা মানে এইখানে বসে দেখা হলো নিজ মোল ডিভাইড বাই মোট মোল ইনটু কিন্তু পি টোটাল, ওকে? তো সেই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 2x এর জন্য এখানে হলো 2x ডিভাইডেড বাই এই মোট মোল হলো 1 - x, পি টোটালের মানটা কোশ্চেনে দেওয়া আছে 1, তাহলে এখানে 1 লিখলাম, তারপর এখানে দিলাম হলো স্কোয়ার, তারপর P(N2O4) মানে আমাদের নাইট্রোজেন এই যৌগের জন্য যদি আমি এখন আংশিক চাপটা লিখি তাহলে সেটা কি আসবে, তো 1 - x ডিভাইডেড বাই 1 + x ইনটু হলো 1, কোনো মানে এইখানে পাওয়ার আছে 1, তাই 1টা লেখার দরকার নাই। এখন x এর মানটা কত, এই তো কোশ্চেনে তারাই বলে দিছে যে এত মোল N2O4 বিয়োজিত হয়, এত মোল N2O মানে O4 যদি বিয়োজিত হয় মানে কি, এই যে এখানে x টা আছে সেই x এর মানটাই হলো আমাদের 18.5%। 18.5% মানে কি, এটা আসবে আমাদের 0.185। দেখি এটা একটু ক্যালকুলেট করো তো কত আসে। এই x এর মানটা যদি আমরা এই পুরো সমীকরণে বসানোর পর দেখো তো ক্যালকুলেশন করে কত আসতেছে। বলো কেউ। হ্যালো। এই বুঝছি নাকি বুঝিনি? ভাইয়া দাঁড়ান কেন? ক্যালকুলেটর করবো, ক্যালকুলেটারে আসবে হলো 4x² তার মানে 5 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 1 - 1 পয়েন্ট। দেখি বলো তো উত্তর কি এটা আসছে, এই তো 0.1417, এটা আসা উচিত। তোমার আমার কি নেট স্লো, যার কারণে ধরো তোমাদের কথা কি 10 মিনিট পরে আসতেছে আমার কাছে, আমি তো ওই হয়তো ওইখানে কথা বলতেছো, কথাটা আস্তে 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 স্লো স্পিডে স্যাটেলাইট যাচ্ছে, স্যাটেলাইট থেকে আবার আমার কাছে। আজকে আমাদের এখানে নেট স্লো। নেট স্লো হোক, তাহলে এই কথা যদি তাড়াতাড়ি আসে তাহলে এই ক্যালকুলেশন এতক্ষণ সময় লাগতেছে কেন? এই ক্যালকুলেশন তো আমি তোমাদের ম্যাথ করাইছি না। বলো উত্তর কি মিলছে, পয়েন্ট আমার ওয়ান ফোর খালি ওয়ান সেভেন আসছে, এটা আসছে। হ্যাঁ এটাই আসছে। আচ্ছা, এটা আসলে এতক্ষণ সময় লাগলো কেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, 0.14 ওকে, এটা দেখো আমাদের কেপি। এখন ম্যাথ কিন্তু আসলে শেষ হয় না, ম্যাথে দেখো ম্যাথ আমাদের এইখানে কিন্তু শেষ হয় না, আমি কিন্তু এই টাইপের ম্যাথ তোমাদের করাইছিলাম, ওকে? তো এই জন্য আমি দেখলাম যে তোমরা আসলে কিভাবে পারলে, এই টাইপের কিন্তু আমাদের করানো ম্যাথ।
দেখো আমি কেপির মানটা পাইছি, কেপির মানটা আমাদের আসলো কত 0.1417। ধরো এগুলো আমি মেশাচ্ছি, ধরো আমি ওটা কপি করছি, ওই স্লাইড আমি দিয়ে দেবনি। তাহলে কেপির মানটা আমি পাইছি, কেপির মান 0.17 কত জানি আসছে দেখলাম 0.1417। এই তো কেপির মানটা আসছে 0.1417, এটার কোনো একক নাই, ওই জন্য আমি একক দিলাম না। এইটুকু এই উপরের এই প্রথম কথার জন্য কেপির মানটা পাইলাম। পরের জন্য কি বলে দিছে, এ তাপমাত্রায় এত এটিএম চাপে N2 ওপরের বিয়োজন মাত্রা কত। আমি দেখো চাপের মানটা যখন কমাইছি, আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন কিন্তু চাপের মানটা আমি কমাই রাখছি। দেখো এই টাইপের একটা ম্যাথ করানোর সময় আমি একটা কথা আর কি লিখছিলাম যে সাম্যাবস্থায় বা উভমুখী বিক্রিয়ায় চাপ, তাপ এবং ঘনমাত্রা, চাপ, তাপ ও ঘনমাত্রার পরিবর্তনে সাম্য ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। আমি যদি এটা যদি না লিখে রাখি, অন্তত এটা লিখছি যে সাম্যাবস্থায় চাপের পরিবর্তন করালে, চাপের পরিবর্তন ঘটালে সাম্য ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের বিয়োজন মাত্রার একটা পরিবর্তন হবে। তো এটা ধরো আমি যদি এখানে যদি লিখি, এখানে যদি একটু লিখি যে কি যে আমাদের সাম্যাবস্থায় 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 এই পি যদি বাড়াই তাহলে তো কেপি এবং হলো কেসি এইগুলো পরিবর্তন হয় না। তোমরা কিন্তু বাংলা করে একটু লিখো, কিন্তু আমি ধরো একটু ম্যাথ বোঝানোর জন্য বলতেছি যে সাম্যাবস্থায় পি বাড়ানো হোক বা পি আমাদের কমানো হোক, কেপি কেসি অলওয়েজ রিমেইন সেম। তাহলে কেপি কেসি যদি অলওয়েজ রিমেইন সেম, তাহলে অবশ্যই কেউ না কেউ চেঞ্জ হয়। কে চেঞ্জ হয়? এই তো আগে যেখানে 18.5% বিয়োজিত হচ্ছিল, এখন সেখানে বেশি হতে পারে, কমও হতে পারে। মানে এখানে আমাদের এক্স এর মানটা যদি বলি কম বেশি হয়, তাহলে এক্স এর মানটা যদি কম বেশি হয়, তাহলে এক্স এর মানটা আমাদের এখন থেকে বের করা লাগবে। তাহলে দেখো আমি কেমনে বের করব, ওই সেম প্রসেস, ওই সেম ফেনোমেনা। দেখো সেম ফেনোমেনা কেমনে, N2O4 এখান থেকে আমাদের 2NO2 উৎপন্ন হচ্ছে, 2NO2 থেকে উৎপন্ন হলে এইখানে দেখবা T ইকুয়াল টু, একবার টি সময়টা লিখলাম, এটা ধরো আমি খেলে আর কি বুঝে দিচ্ছি। এটা হয় দেখো তো 1 - x, এটা হয়েছে হলো 2x। তাহলে এখান থেকে যদি আমি কেপি বের করি, কেপির মানটা কিন্তু আমাদের আসছিল, দেখো তোমরা একটু মানে আগের খাতায় যদি দেখো, এখানে আসছিল 4x², আর নিচে 1 - x² আছে। ক্যালকুলেট যদি করে দেখো, এই তো এই জিনিসটা দেখো বোঝাই, এটা হলো 2x এর উপর স্কোয়ার আছে, তাহলে 4x², 1 + x, এটা হলো স্কোয়ার, এটা হলো একটা, তাহলে এই একটা থেকে এই একটা কাটাকাটি যাবে। তারপর এই পুরো টার্মটা যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে সেখানে আসে যাবে কি যে 1 + x ইন্টু হলো 1 - x, যেটা আমাদের 1 - x² এর সূত্র। এবং আমি কিন্তু ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে কিন্তু ওটাই করছি, যার কারণে কিন্তু তাড়াতাড়ি করতে পারলাম। ওকে, তো এখন এটা দেখো আমি যদি লিখে রাখি, তাহলে তাহলে তো এটা আমাদের সেই কেপি, যেহেতু আমার কেপি সেম আছে এবং কেপির মানটা আমি জানি, কেপির মানটা হলো 0.1417। কেপির মানটা কত, কেপির মানটা হলো 0.14, এই তো আমাদের 17। তারপর এখান থেকে দেখো আমরা এখন ক্যালকুলেট করি এক্স এর মানটা বের করবো, 4x² সমান 1 - x²। তারপর এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেট করে যা আসবে তা। এই ব্যাপারটা আমার আসলে মানে বোঝানো টার্গেট ছিল না, ম্যাথটা আসলে করানো টার্গেট ছিল না আমার, আসলে দেখার কথা, মানে দেখার টার্গেট ছিল যে তোমরা আসলে কি বলো, তোমরা আসলে উত্তরটা কত বলো। বলো, ম্যাথটা কি আমরা করিনি আগে? আগে এই টাইপের ম্যাথ কি আমরা করিনি? হ্যালো, চলো রে ভাই। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কত দূর পর্যন্ত আর কি ছিলাম? আমি দেখলাম হুট করে আমাকে থেকে বের করে দিল। আমি এই মানে আমি কি এই মানে এইগুলা আসলে বলছিলাম না এইগুলা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আচ্ছা, বলছে। তাহলে এইগুলা ধরো কেটে গেল। আচ্ছা যাই হোক, তাহলে দেখো তাহলে এই ম্যাথটা দেখো আমরা পারলাম। ওকে, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছিলাম, মানে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা গত ক্লাসে করছি। তোমরা খালি বলো তো এই টাইপের ম্যাথ কি আমরা আগের ক্লাসে করেছি নাকি করিনি? করছি?
হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন এইখানে দেখো আমি একটা কথা লিখছি না, এই কথাটা আজকের আমাদের পড়ার মধ্যে আছে। দেখো এখানে কি কথাটা আছে, কি যে সাম্যাবস্থায় পি বাড়ালাম বা কমালাম কেপিটা কনস্ট্যান্ট থাকে। এটা কেন থাকে এর ব্যাখ্যাটা আমরা আজকে দেখবো। এই ব্যাখ্যাটা থেকে আমাদের আসতেছে লা শাতেলের নীতি। তোমরা টাইটেল দাও যে লা শাতেলের নীতি, এবং এইখান থেকে আমি একদম যদি যদি বলি যদি চাও কোশ্চেন আউটের মতোই এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এখান থেকে একটা সিকিউ থাকবে। আর আমি যদি ক্লাস থেকে আবারও যদি বের হয়ে যায় তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমি এতক্ষণ কথা বলতেছিলাম পরে দেখি কেউ নাই। ওকে, দেখো টাইটেল দাও যে লা শাতেলের নীতি। লা শাতেলিয়ান নীতি আমি আগে বোঝাবো, বোঝানোর পর পারলে আমি আমার খাতা থেকে নোটগুলো আর কি দেবনি। তোমরা আজকে এই এতটুকু পড়ার পর কি করবা, বই পড়বা, বইগুলো পড়ার পর দেখবা মোটামুটি টপিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, লাস্ট সাতিলার নীতি। তো কোন কোন বইয়ে দেখবা এটা হলো মানে কবির স্যারের বইয়ে সাতেলিয়ার না বলে সাটেলিয়ার পড়ছে, এখানে ট বলছে। তো এটা আর কি ট বলুক আর হলো ত বলুক ব্যাপার না, আমার হলো জিনিসটা আসলে বোঝা লাগবে যে এটা আসলে কি মিন করছে। তো দেখো লাস্ট সাতিলার নীতি যদি কথাটা আমি যদি বলি, দেখো আমি সবার আগে একটু ভালো করে বুঝাই যে কেপি কেসি জিনিসটা কি। দেখো এই যে কেপি আর এই যে কেসি আছে না, কেপি কেসি দেখবা সূত্রতে আমাদের এইখানে আমরা তো পার্শিয়াল প্রেসার ইউজ করি। তো পার্শিয়াল প্রেসার ধরো এখানে পার্শিয়াল প্রেসার অফ 1, পার্শিয়াল প্রেসার অফ 2, পার্শিয়াল প্রেসার অফ 3, এইখানে পার্শিয়াল প্রেসার অফ 3 এইগুলো যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর দেখো এইখানে এই পার্শিয়াল প্রেসারের যখন আমরা ভাঙ্গাই দেখবা এই তো একটু আগে যে ম্যাথটা করলাম সেখানে কি আসলো, সেখানে আসলো হলো 4x² 1 - x² আসলো, তারপর কি আসলো এখানে একটা পি আসলো, তাই না? তো সেখান থেকে দেখো আমরা যখন একটা ম্যাথ করলাম, ম্যাথ করার সময় যখন চাপটা যখন বাড়াইছি, চাপ বাড়ানোর পর কি লিখছি যে চাপ বাড়াইলে এই চাপটা যদি বাড়াই তাহলে কেপির মানটা বাড়ে না, কিন্তু তুমি সূত্রতে দেখো এই সূত্র ওয়াইজ কিন্তু তুমি যখন চাপের মান বাড়াবা তখন কিন্তু কেপির মানটাও বাড়ানোর কথা, তুমি যখন চাপের মানটা কমাবা তখন কিন্তু তোমার কেপির মানটা কমার কথা, এটাই কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু কেমিস্ট্রি তো একটু আসলে এক্সেপশন, বা যদি বলি একটু যদি বলি মেইনলি এরা হলো এক্সপেরিমেন্টের উপর বেস করে। এক্সপেরিমেন্টে দেখা গেছে আমি সাম্যাবস্থায় যখন চাপের মানটা বাড়াচ্ছি তখন কেপির মানটা বাড়তেছে না, চাপের মানটা বাড়ালেও বাড়ে না, কমালেও কমে না, মানে একদম সেম টু সেম। যদি কেপির মানটা আমাদের 10 হয় এবং সেখানে যদি চাপের মানটা যদি আমাদের 2 অ্যাটমসফিয়ার হয়, সেখানেও কেপির মানটা 10 আছে। আবার যদি আমি চাপের মানটা যদি 4 অ্যাটমসফিয়ার করি, 4 অ্যাটমসফিয়ার করলেও সেখানে কেপির মানটা 10 থাকে। কেন? তাহলে তখন কেনটার ব্যাখ্যাটা কি? কেনটার ব্যাখ্যাটা যে রাশিটা আমাদের যে যে নীতিটা আমাদের জানায় সেই নীতিটা হলো আমাদের লা শাতিলার নীতি। ওকে, তো লা শাতিলার নীতি দেখো আমি তাহলে শুরু করি, সবার আগে এটা তাহলে শুরু করি, খুবই ভালোভাবে বুঝবো। ওকে, খুব ভালোভাবে বুঝবো এটা। আমি যদি বলি আমি পুরো ইন্টার লাইফ জুড়ে আমি লা শাতিলার নীতি নিয়ে প্যারা খাইছি, তো তোমাদের ইনশাল্লাহ আমি প্যারা দেব না। তার আগে একটু একটা একটা জিনিস একটু দাঁড়া, আমি একটা নোট বের করে নিই, নোটটা সামনে তো। আচ্ছা ঠিক আছে, তুমি তো রেকর্ড করে নিও, আমি রেকর্ড করতেছি এখান থেকে নিও। ওকে, দেখো সবার আগে আমরা এই লাসাতলার নীতির এই কথাটা পরে পড়বো। পুরো যে একটা বিরাট বড় নীতি তোমরা দেখো ছোটকাল থেকে পড়ে আসতা, তো সেটা আমরা পরে পড়বো, সেটা পরে পড়ার আগে আগে আমরা এটার একটা ব্যাখ্যাটা পড়বো, ব্যাখ্যাটা পড়ে এসে তারপর দেখি কি না কি হয়। দেখো, তো সবার আগে লেখো যে সাম্যাবস্থায়, এখানে টাইটেল দাও যে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় চাপের প্রভাব। তো সাম্যাবস্থায় চাপের প্রভাব এটা দুইটা সেগমেন্টের উপর নির্ভর করে। দুইটা সেগমেন্ট বলতে ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখি, বিক্রিয়া লিখলে আর কি তোমরা ক্লিয়ার ভাবে ধরতে পারবা, একটু ওয়েট করো। ফার্স্টের সেগমেন্টটা কি থাকবে, ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝবো, একদম পুরোপুরি এক্সাম্পল দিয়ে বুঝবো, তাহলে ধরো তোমাদের ভালো লাগবে। ধরো আমি একটা বিক্রিয়া নিলাম, যে বিক্রিয়া ধরো আমাদের N2, মানে এই যে আমাদের কমন বিক্রিয়া N2 + 3H2, এখানে কত আছে, এখানে আছে আমাদের হলো এই যে ধরো 2NH3 উৎপন্ন হয়। ওকে, 2NH3 উৎপন্ন হয়। দেখো দেখো এটা আমাদের কোন টাইপ, এবং ধরো আরেকটা ধরো আমাদের যে বিক্রিয়া আছে, ধরো এই বিক্রিয়াটা যদি এভাবে লিখি যে আমাদের কি হচ্ছে যে PCl5
PCl5 থেকে আমাদের কি উৎপন্ন হয়, PCl5 থেকে আমাদের ধরো PCl3 উৎপন্ন হয়, তারপর ধরো Cl2 উৎপন্ন হয়। দেখো দুইটা বিক্রিয়া আমরা লিখছি, এই আর কি দুটো বিক্রিয়া আমরা চিনি। তো দুইটা বিক্রিয়ার মধ্যে একটা কমন পার্ট দেখো, যদিও একটা পার্থক্য দেখো, পার্থক্যটা হলো এটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। এটা হলো এটা হলো বিক্রিয়ক, এটা হলো এই বিক্রিয়ার বিক্রিয়ক, এটা হলো এই বিক্রিয়ার উৎপাদ, এটা হলো এই বিক্রিয়ার উৎপাদ। দেখো এইখানে যে যদি আমরা মোল সংখ্যা যদি কাউন্ট করি, এইখানে মোল সংখ্যা 1 মোল আর এটা হলো 4 মোল, তার মানে এখানে মোল সংখ্যা আছে হলো 4 মোল আর এখানে মোল সংখ্যা আছে হলো 2 মোল। আর এই বিক্রিয়ার এই পাশে বিক্রিয়কের মোল সংখ্যা হলো 1 মোল আর উৎপাদের মোল সংখ্যাটা হলো আমাদের 2 মোল। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে যে আমাদের প্রথম যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার জন্য যদি বলি বিক্রিয়কের মোল সংখ্যা, এখানে একটু এভাবে লিখি যে এন অফ বিক্রিয়ক, এন অফ এই তো বিক্রিয়ক গ্রেটার দেন এন অফ উৎপাদ, এন অফ উৎপাদ। আর এই সেক্টরে কি, এই সেক্টরে হলো এন অফ উৎপাদ গ্রেটার দেন এন অফ বিক্রিয়ক। তার মানে আমাদের বিক্রিয়াগুলো দুইটা টাইপের হয়, হয় একটা টাইপে আমাদের এন অফ বিক্রিয়ক হয়, মানে যদি বলি বিক্রিয়কের মোল সংখ্যাটা বেশি হয় আর উৎপাদের মোল সংখ্যাটা কম হয়, বা কি হতে পারে উৎপাদের মোল সংখ্যাটা বেশি হতে পারে, বিক্রিয়কের মোল সংখ্যা কম হতে পারে। এর দেখবা আরেকটা কেস আছে, যে কেসটা থেকে আমরা বলি এই দেখো যদি আমি হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি একটু স্পেশাল একটা বিক্রিয়া, ধরো কি বিক্রিয়া তো H2 প্লাস হলো I2 মানে হাইড্রোজেন প্লাস আয়োডিনের বিক্রিয়া যদি আমরা সম্পন্ন করি, দেখবা সেখানে আমাদের HI বা 2HI উৎপন্ন হয়, বা আমাদের যদি বলা যায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। দেখো এইখানে যদি দেখো, এইখানে বিক্রিয়কটা হলো আমাদের 2 মোল, বিক্রিয়কটা হলো 2 মোল, উৎপাদটা আমাদের হলো 2 মোল। তার মানে কি, তার মানে টোটাল কেস হচ্ছে হলো 3টা কেস হচ্ছে আমাদের, যদি বলি টোটাল 3টা কেস, তার মানে এই 3 নম্বর কেসটা কি, এন অফ উৎপাদ ইকুয়াল টু এন অফ বিক্রিয়ক। ওকে, তো আমরা এখন এই যে 3টা সেগমেন্টের বিক্রিয়া দেখলাম, এই 3টা সেগমেন্টের বিক্রিয়াতেই এই সাম্যাবস্থার চাপের 3টা কথা আছে। অর্থাৎ এই যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি আর কি মোল সংখ্যা বেশি হয় সেটা একটা টাইপ, আবার যদি উৎপাদের যদি বলি বিক্রিয়কের মোল সংখ্যা যদি কম হয় তার জন্য একটা ব্যাখ্যা আছে, মানে আবার যদি বলি যে যদি আর কি দুইটা যদি সমান হয় তার জন্য একটা টাইপ আছে। এর জন্য আমরা যে কাজটা করবো, আমরা আগে একটা শিখবো, একটা যদি ভালো করে শিখি তাহলে দেখবো বাকি দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এতটুকু তোলা বোধহয় হয়েছে। আমি দেখো পরের টপিকে গেলাম। ধরো পরের টপিকটা ধরো আমি এই প্রথম যে টাইপ 1 সেই টাইপ 1টা বোঝাবো, টাইপ 1টা বুঝলে তুমি পরেরগুলো আর কি বুঝতে পারবে। ওকে, টাইপ 1, টাইপ 1টা কি, টাইপ 1টা হলো আমরা নিব যে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। তো বিক্রিয়কের মোল সংখ্যা বেশি যদি একটা বিক্রিয়া যদি আমি এখানে লিখি, যেটা হলো দেখো আমাদের N2 নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এরা দেখবে সাম্যাবস্থায় আমাদের 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। ওকে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করলো। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আবার দুইটা টাইপ হবে, দুইটা কেস হবে, মানে বিক্রিয়াগুলো 3 প্রকার, কিন্তু বিক্রিয়ার মধ্যে আমি চাপের প্রভাব যদি ব্যাখ্যা করি, একটা কি হবে, একটা হবে হলো চাপ বাড়ালে কি হয়, আর একটা হবে হলো চাপ কমালে কি হয়। তো সবার আগে চাপ বাড়ানোর কেসটা একটু যদি বুঝি তাহলে দেখবো চাপ কমানো কি, তার ধরো উল্টা। ধরো আমি যদি উপর দিকে যাই তাহলে আমার একটা যদি আমি চাপ বাড়াই তাহলে আমার চাপ বাড়ানোর জন্য যে প্রভাবটা হবে, চাপ কমালে তার একদম বিপরীত মানে তার একদম বিপরীত যদি প্রভাবটা হবে। তার মানে আমরা যদি শুধুমাত্র চাপ বাড়ানোর প্রভাবটা যদি বুঝি তাহলে চাপ কমানোর প্রভাবটা বোঝা যাবে। তাহলে দেখো আমরা এই বিক্রিয়ায় যদি চাপটা যদি বাড়ায়, ধরো আমি যদি বলে দিচ্ছি এই বিক্রিয়ায় ধরো আমি লিখি তোমরাও লেখো, এই বিক্রিয়ায় যদি চাপ বাড়ানো হয়, এই বিক্রিয়ায় চাপ বাড়ালে, এই বিক্রিয়ায় চাপ বাড়ালে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ অনুসারে আয়তন কমে যাবে, এখন দেখো আয়তন কেন কমে যাবে, কারণ তোমরা বয়েলের সূত্রটাও পড়ছো, বয়েলের সূত্রে দেখবা পি আর ভি কিন্তু পরস্পর আমাদের ব্যস্তানুপাতিক। প্লাস আমি যেহেতু এইগুলো মানে আমাদের উভমুখী বিক্রিয়াটা যদি বলি বদ্ধপথে সম্পন্ন হয়, তাহলে বদ্ধপথে সম্পন্ন হলে যদি আমি বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে বয়েলের সূত্র কি, যে চাপ বাড়ালে আয়তন কমবে, আয়তন কমালে চাপ বাড়বে। ধরো এই জিনিসটা আমি আরো একটু এই সূত্রের সাহায্যে দেখো যদি এইভাবে যদি লিখি যে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু দেখো আসে যে এন আর টি
ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই ভি। যেহেতু আমাদের নির্দিষ্ট তাপমাত্রা এবং এই পটা হলো কনস্ট্যান্ট, তাই দেখো এটা ধরো লেখার দরকার নাই, খালি একটু সাইড নোটে লিখতে পারো। দেখো পি ইকুয়াল টু, বা পি কিন্তু ভি এর সাথে ব্যস্ততার সম্পর্ক। তার মানে যদি কোনো একটা পাত্রের যদি আমি আয়তনের মানটা, যদি চাপের মানটা বাড়াই, চাপের মানটা বাড়ালে কিন্তু আমার আয়তনের মানটা কমে যাবে। চাপের মানটা যদি কমায় তাহলে আয়তনের মানটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যদি আমি পি যদি বাড়াই তাহলে আয়তন কমে, আর যদি পি যদি কমায় তাহলে আয়তনটা কিন্তু আমাদের বাড়ে। মেইন কথা হলো আমাদের ব্যস্ততার সম্পর্ক। তো এটা ধরো আমি কি বোঝানোর জন্য বললাম, কিন্তু আমি আসলে ব্যাখ্যা লিখতেছি একটা। ধরো ধরো আর কি গ নাম্বারে কিভাবে লেখা হয় সেই গ নাম্বারে ব্যাখ্যা লিখতেছি। তাহলে এখন দেখো যখন আমি চাপ বাড়ালাম, চাপ বাড়ালে কি হচ্ছে, এই বিক্রিয়ায় চাপ বাড়ানোর ফলে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ অনুসারে আয়তনটা কমে যাচ্ছে। তাহলে আয়তন কমার ফলে, লিখে দিই, মানে এইখান থেকে একটা আসলে ব্যাখ্যামূলক কোশ্চেন আসবে। এখান থেকে দেখবা ঘ নাম্বারে কোনো ম্যাথ আসবে না। এখান থেকে যদি লিখতে চাও পুরোপুরি একবারে বড় করে ব্যাখ্যা লেখা লাগবে। ওকে, দেখো আয়তন কমার ফলে বিক্রিয়ক ও উৎপাদ উভয়ের ঘনমাত্রা বেড়ে যায়। দেখো উভয়ের ঘনমাত্রা কেন বেড়ে যাবে, কারণ দেখো এইখানে একটা সূত্র আছে যে আমরা কি জানি যে সি ইকুয়াল টু এন বাই ভি। তাহলে এখন যদি আমি চাপ বাড়াচ্ছি, চাপ বাড়ালে যদি ভলিউমটা যদি যদি আমাদের কমে যায়, তাহলে ভলিউম যদি কমে যায় তাহলে আমাদের কি আয়তনটা বেড়ে যাবে না? ধরো খুবই সিম্পল হিসাব, ধরো ধরো তোমার ধরো আমাদের সামিয়াদের যে আর কি রুমে পড়ি, সেই সামিয়াদের রুমে ধরো আমরা পড়ি হলো, ধরো আমরা 8 জন থাকি। তাহলে রুমটা বড়র জন্য যদি বলি রুমটা কম, একটু যদি বলি যে ঘনত্বটা কম থাকে। কিন্তু এখন যদি আমরা যদি ওই ওই 8 জনই যদি, বা তোমরা 7 জনই যদি এখন ওই রান্নাঘরে যে যদি আর কি পড়া শুরু করো, তাহলে দেখবা রুমের জায়গা কমে গেল, রুমের আয়তন কমে গেল। তাহলে রুমের আয়তন যদি কমে যায় তাহলে কিন্তু তোমাদের ওইখানে বসার ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে, তাই না? তার মানে যদি কোনো পাত্রের আয়তনটা যদি কমে যায়, কোনো পাত্রের আয়তন কমে গেলে কিন্তু ঘনত্বের পরিমাণটা আমাদের বেড়ে যায়। তাহলে দেখো এইগুলো আসলে বোঝো, এইগুলো আসলে বোঝো। এই কথাগুলো যখন লিখবা তখন কিন্তু আসলে কোনো কিছু মুখস্থ লিখবে না, বুঝে বুঝে লিখবে। আর আমি যদি বলি এই কথাগুলো লিখে মোটামুটি আমি উদ্ভাসে ধরো মার্ক পাইতাম, ওইখানে ধরো পরীক্ষাগুলো দিতাম, মোটামুটি একটা ভালো মার্ক আসতো। এই জন্যই আমি আমার নোট খাতা থেকে একটু আর কি লিখে দিচ্ছি। তাহলে কি হলো, আয়তন কমার ফলে বিক্রিয়ক ও উৎপাদ উভয়ের ঘনমাত্রা বেড়ে যায়। আচ্ছা, তাহলে বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা যদি বেড়ে যায়, ধরো তো আমাদের ঘনমাত্রাটা বেড়ে গেল। ধরো আমরা যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় রাখতেছি, তাহলে সাম্যাবস্থার ধরো আমাদের কনসেপ্ট কি ছিল, এই আমাদের সাম্যাবস্থার কনসেপ্ট কি ছিল? কনসেপ্টটা ছিল যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় অর্জন হবে তখন বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রাটা সেম থাকবে, বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হবে না। বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রাটা একদম সেম টু সেম থাকবে। দেখো আমি যদি একটু মনে করে দিই, ওই আমরা যখন পড়ছিলাম যে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে যখন সাম্যাবস্থা অর্জন করে, তখন বিক্রিয়কটা যদি আমাদের 4 মোল হয়, বিক্রিয়কটা যদি আমাদের 4 মোল হয় এবং উৎপাদটা যদি আমাদের 6 মোল হয়, ঠিক টি ইকুয়াল টু 5 সেকেন্ডেও দেখি এ আছে আমাদের হলো 4 মোল, আমাদের বি আছে হলো 6 মোল। তার মানে কি, তার মানে সাম্যাবস্থা অর্জনের পরের সময় থেকে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রায় কোনো চেঞ্জ হয় না, বিক্রিয়ক ও উৎপাদ সেম টু সেম থাকে। তাহলে এখন আমরা যখন চাপ দিলাম, চাপ বাড়ানোর ফলে আমার আয়তনটা কমে গেল, আয়তন কমে যাওয়ার ফলে আমার বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লো বা উৎপাদের ঘনমাত্রাটা বেড়ে গেল। তাহলে যদি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা যদি বেড়ে যায়, তাহলে দেখো তো আমাদের কিন্তু এখন আর কিন্তু বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থায় থাকবে না, বিক্রিয়া কিন্তু তখন আর সাম্যাবস্থা অর্জন করতে পারবে না। যেহেতু বিক্রিয়া সাম্যাবস্থা আমাদের অর্জন বা বিক্রিয়া সাম্যাবস্থাতে আমরা ভ্যালিড বা নষ্ট করে ফেলছি, তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা আমরা কেন নষ্ট করলাম? চাপটা বাড়ানোর ফলে আয়তন কমে গেল, আয়তন কমে যাওয়ার ফলে আমাদের ঘনমাত্রা বেড়ে গেল। তাহলে ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু তখন আর ওই সাম্যাবস্থা কিন্তু স্থির থাকে না। তাহলে এখানে আমাদের কথাটা আসবে, এতে সাম্যাবস্থা নষ্ট হয়। তাহলে এই তো সাম্যাবস্থা নষ্ট হয়, তাহলে সাম্যাবস্থা নষ্ট হয়। তাহলে এখন সাম্যাবস্থা যদি নষ্ট হয়, সাম্যাবস্থা নষ্ট হয়েছে মানে কি, সাম্যাবস্থা নষ্ট হওয়ার কারণে আমাদের মানে বিক্রিয়াটা আর কিন্তু আমাদের সাম্যাবস্থায় নাই, মানে উভমুখী বিক্রিয়াটা কিন্তু আমাদের সাম্যাবস্থায় নাই। কিন্তু প্রত্যেকটা উভমুখী বিক্রিয়া তার টেন্ডেন্সি থাকে যে খেয়ে কিভাবে সাম্যাবস্থায় পৌঁছাতে চায়, সে যেমনে করেই হোক সাম্যাবস্থায় পৌঁছাতে চাবে, তার টার্গেটই থাকবে আমি কিভাবে সাম্যাবস্থা পৌঁছাতে পারি। দেখবা এই যে 18তম বা যদি বলি 16তম যে গ্রুপে বা ধরো 15তম গ্রুপে যে যে আর কি পরমাণু বা যে মৌলগুলো আছে, তারা কিন্তু সর্বদা ইলেকট্রন গ্রহণ করে 18তম ইলেকট্রনের মানে 18 নম্বর গ্রুপের বা যদি অষ্টক পূরণ করতে চায়, মেন কথা হলো অষ্টক পূরণ করতে চায়। তার মানে কোনো বিক্রিয়া যদি সাম্যাবস্থা যদি নষ্ট হয়, তাহলে সেই
বিক্রয়টাও চাইবে আমি কিভাবে আবারও সাম্যাবস্থা অর্জন করতে পারি, কারণ সাম্যাবস্থা একটা স্থির অবস্থা, বা যদি বলি এটা আমাদের একটা, যদি বলি একটা স্টেবল অবস্থা, তাহলে প্রত্যেকটা বিক্রয় সেভাবে একটা স্টেবল অবস্থা অর্জন করতে চাবে। তাহলে এই স্টেবল অবস্থা অর্জন করার জন্য যে কাজটা হবে, তখন তখন বিক্রয়কের ঘনমাত্রা আমি লিখে দিচ্ছি, বিক্রয়কের ঘনমাত্রা, বিক্রয়কের মূল সংখ্যা দাঁড়া দাঁড়া এক মিনিট। দেখো আমি লাস্ট এই দুইটা কথা একটু বুঝে দিই, বুঝে দিয়ে ধরো আমার যদি এতটুকু বুঝো তাহলে মোটামুটি আর কোনো সমস্যা নাই। দেখো কি বলছে যে এই পুরো বিক্রিয়ায় যদি আমি চাপ যদি বাড়াই, এই পুরো বিক্রিয়ায় যদি আমি চাপের মানটা বাড়াই, চাপের মানটা বাড়ালে আমার টোটাল ভলিউমের আয়তনটা কমে যাচ্ছে। ধরো ফার্স্টে ছিল এটা ছিল আমাদের পাত্র, আর আমি যখন চাপের মানটা বাড়াইছি তখন কি হবে, পাত্রটা আমাদের এই পরিমাণ কমে যাবে। ধরো এইখানে আমাদের তারপরে ধরো কমে গেল, তাহলে এইখানে ধরো আমাদের ঘনমাত্রা ছিল 10 মোলার, ভলিউম কমে যাওয়ার কারণে এইখানে ধরো আমাদের মানে এই আর কি মোলারিটিটা বেড়ে গিয়ে ধরো আমার ঘনমাত্রাটা বেড়ে গেল 15 মোলার। তাহলে 15 মোলার হইলে আমরা জানি সাম্যাবস্থায় যে এই সবসময় বিক্রিয়ক উৎপাদক ঘনমাত্রাটা সবসময় সেম রাখতে হয়। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা সেম রাখছে মানে যেহেতু আমি 10 মোলার থেকে 15 মোলার করে ফেলছি, মানে আমি ঘনমাত্রাটা বাড়াই ফেলছি, তার মানে কি আমার সাম্যাবস্থা নষ্ট হয়েছে। সাম্যাবস্থা যদি আমি নষ্ট থেকে যদি আরো ভালো অবস্থায় আনতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, তখন আমার আবারও হয় বিক্রিয়ককে ভাঙা লাগবে, না হয় উৎপাদকে ভাঙা লাগবে। হয় বিক্রিয়ক ভাঙবে, বিক্রিয়ক ভেঙে ধরো এই বিক্রিয়কটা ধরো আমার 15 মোল হয়েছে, তাহলে একে এখন হয় 10-এ কনভার্ট হতে হবে, বা ধরো কি 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 হয়েছে, ধরো ধরো আমাদের 15 থেকে ধরো আমাদের 20 মোল হয়েছে, তাহলে 20 মোল থেকে সে যদি সাম্যাবস্থা অর্জন করতে চায় তাহলে তাকে কি আবারও এই 10 মোলে কনভার্ট করতে হবে না, যেহেতু আমাদের সাম্যাবস্থা ঘনমাত্রাটা বেড়ে গেছে। তো সাম্যাবস্থার এই ঘনমাত্রাটা বেড়ে যাওয়ার কারণে কি করবো, এখন বেড়ে যাওয়ার কারণে আমি এই অটোমেটিক্যালি তোমার কিছু করা লাগবে না, তুমি বাড়াবা, কিছুক্ষণ পরে দেখবা এইখানে যেহেতু আমাদের যদি বলি মোল সংখ্যাটা বেশি, এইখানে যেহেতু মোল সংখ্যা বেশি মানে কি এইখানে আমাদের যদি বলি যে পরমাণুর উপস্থিতিটা বেশি, এখানে উপস্থিতিটা বেশি থাকার কারণে কি হবে, এরা তখন আস্তে আস্তে ভাঙা শুরু করবে। এরা যদি এখন আস্তে আস্তে যদি ভাঙা শুরু করে, মানে এখন আসে হলো 15 মোল, এখন 5 মোলে যদি বলি 10 মোলে কনভার্ট হতে চায়, তাহলে যদি এখন 10 মোলে কনভার্ট হতে চায় তাহলে কিন্তু এর বাকি 5 মোল কিন্তু ভেঙে দেওয়া লাগবে। তাহলে এই বাকি 5 মোল যদি সে ভেঙে দিতে চায় তখন কি হবে, এই বিক্রিয়কটা আস্তে আস্তে ভাঙবে, বিক্রিয়কটা আস্তে আস্তে ভাঙবে, বিক্রিয়কটা আস্তে আস্তে ভাঙবে, ভাঙতে 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 সে কি উৎপন্ন করবে, সে আমাদের এনএসসিটা উৎপন্ন করবে। তাহলে দেখো আমাদের এই সাম্যাবস্থাটা কোন দিক থেকে কোন দিক গেল, বাম থেকে ডান দিকের দিকে গেল, বাম থেকে ডান দিক গেল। তাহলে বাম থেকে যদি ডানে যায়, মেইন কথা থেকে ডানে গেল না, তাহলে সাম্যাবস্থা যেহেতু আমাদের ডানে গেল, তাহলে সাম্যাবস্থা ডানে যাওয়ার কারণে কি হইলো, তখন কিন্তু আবার এই 15 থেকে 10 মোল হচ্ছে। তাহলে 15 থেকে যদি সে যদি আবারও যদি 10 মোল করতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের বিক্রিয়াটা আবারও পূর্বের যে সাম্যাবস্থা, সেই সাম্যাবস্থা কিন্তু অর্জন করতে পারতেছে। ওকে, তাহলে দেখো আমি এটা ব্যাখ্যা দিয়ে বুঝে দিছি, একটা বড় একটা ব্যাখ্যা দিয়ে বুঝে দিলাম। এখন যদি আমি এক কথায় যদি বুঝে দিই, এক কথায় বুঝে দিলে এইভাবে মনে রাখবা। তার আগে আমি একটু আসি, আমাকে একজন ডাকতেছে, 2টা মিনিট একটু দাঁড়াও।
হ্যালো 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 কথা কথা কি শোনা যায়? হ্যাঁ না ভাইয়া হ্যাঁ, তো হয়ে গেল যে আপনি মারা গেলেন কেমনে? আছে না? আহ, কথা অনেক আটকে আটকে আসতেছে। কথা আমার তো নেট। আচ্ছা, তোরা কি ডাউনলোড দিছে কিছু? না ভাইয়া কথা ঠিকই আছে। এই তো নিশাতের নেট বোধহয় খুব ভালো, তাই না? তোমার নেটে আমার কোনো প্রবলেম কথা থাকতে যাচ্ছে না। না? তোমাদের ওইখানে কি বগুড়াতে আটকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ অনেক। হচ্ছে কিন্তু হয়ে কথা গেল। থাকছে না। কালকে হইলো, আজকে আবার গরম, সেই গরম। আচ্ছা, এখন আমি আমি দেখো তোমাদের একটা জিনিস ব্যাখ্যা করে দিছি যে কি থেকে কি হচ্ছে কেন। এই ব্যাখ্যাটা তোমরা বইয়ে পাবা না, ওকে? বইয়ে আসলে এই লাস্টের নীতি পড়ে দেখো, জীবন একদম কি আর বলি, কান্না আসবে যে কি লিখছে আল্লাহ। তাও যদি বোঝো, বুঝতে পারলে তো অনেক ভালো। এখন দেখো আমি এইগুলা সামারি করে দেবো, একটা কথায় সামারি করে দেবো। তোমরা পরীক্ষার হলে এটা লিখবা, খালি বোঝার জন্য আমি এতগুলো প্যাসেজ পেলাম। এতগুলো প্যাসেজ ধরো আমি ওই মানে যদি অন্যান্য ধরো ব্যাচে যদি আর কি 25 ব্যাচ হতো, তাহলে আমি এত ব্যাচ পারতাম না, খালি এতে এই কথাগুলো লিখে দিতাম। দেখো কথাগুলো কি, কথাগুলো ধরো একটা জিনিস তো বুঝছো। তাহলে এখন এটা যদি রিভার্স কি হয়, ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি এখন চাপ কমাই, তাহলে দেখো কি হবে। এই বিক্রিয়ায় চাপ কমালে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ অনুসারে আয়তন বেড়ে যাবে। আয়তন বাড়ার ফলে বিক্রিয়ক ও উৎপাদ উভয়ের ঘনমাত্রা কমে যাবে। এতে সাম্যাবস্থা নষ্ট হয়। তখন বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকার কারণে বিক্রিয়ক আগে কি ছিল, বিক্রিয়ক ভাঙতে শুরু করছিল, এখন আর বিক্রিয়ক ভাঙবে না। আগে এই কেসে বিক্রিয়কটা ভাঙছে, কিন্তু যদি আমি এখানে যদি চাপটা যদি কমাই, তখন কি হবে, বিক্রিয়ক গড়তে শুরু করবে, বিক্রিয়ক আর ভাঙবে না। তাহলে বিক্রিয়ক গড়বে কই থেকে? উৎপাদটা আমাদের ভাঙবে, উৎপাদটা ভেঙে তখন বিক্রিয়কের পরিমাণটা বাড়াবে। ওকে? তার মানে তোমরা চাইলে এখানে ধরো আমি যদি লিখে দিই, আমি যদি এটা যদি কপি পেস্ট যদি করে দিই, তাহলে আমি দেখো চেঞ্জ কোনখানে করব, আমি চেঞ্জ করব হলো তো এইখানে চেঞ্জ করব যে চাপ কমালে, এখানে চাপ কমালে তোমরা ধরো এটা আর কি একটু ফাঁকা রাখো, পরে আর কি ক্লাস শেষে লিখো। চাপ কমালে পিভি ইকুয়াল টু এনআরটি আয়তন কি হবে, আয়তন আমাদের বেড়ে যাবে। ওকে, এখানে আয়তনটা কি হবে, এখানে আয়তনটা আমাদের বেড়ে যায়, এখানে আয়তনটা আমাদের বেড়ে যায়। আয়তন বাড়ার ফলে, আয়তন মানে খালি রিভার্স, খালি একটা বুঝলে তুমি সবগুলো পারবা। আয়তন বাড়ার ফলে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা কি হবে, এটা আমাদের কমে যায়। কেন? কারণ ওই তো সি ইকুয়াল টু এন বাই ভি। তাহলে সি ইকুয়াল টু এন বাই ভি যদি এখন আমাদের আয়তনটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের সিটা আমাদের কমে যাবে। এতে সমস্যা নষ্ট হয়। তখন বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকার কারণে বিক্রিয়ক কি ছিল, ভাঙতে শুরু করছে। তার মানে এখন কি বিক্রিয়কটা ভাঙবে না, বিক্রিয়কটা গড়বে। তাহলে বিক্রিয়কটা গড়বে কই থেকে? উৎপাদটা ভেঙে গড়বে, তাই না? তা আমি এটা ধরো ওই বিক্রিয়ক গড়া থেকে ভালো কথা কি, এটা ধরো বইয়ে লিখছে, তারা লিখছে উৎপাদ ভাঙতে শুরু করবে। তাহলে উৎপাদ যদি ভাঙতে শুরু করবে, তাহলে উৎপাদ ভাঙতেছে, এটা ভেঙে ভেঙে এই পুরোটা ভেঙে 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 আমাদের উৎপাদ তৈরি করতেছে। তখন কি হবে, ফলে সাম্যাবস্থা এই তো বামে যাবে। তাই না? বলো বুঝছি কি বুঝছি? হ্যালো, কোনো কোশ্চেন আছে কারো? বুঝছি। কঠিন না সহজ? কঠিন। এই কি বলে কঠিন লাগলো? মিডিয়াম। মিডিয়াম লাগলো? আচ্ছা, তাহলে আরেকজন বলো, সহজ বলো। যে সহজ বলবো তাকে চকলেট দেবো, যাও। এখন কি সবাই সহজ? দেখো। হ্যাঁ নেন সহজ, তাও একটা চকলেট দিন। আচ্ছা, হ্যাঁ, তুমি তুমি আমার কাছ থেকে গরুর মাংসের 3টা পোটলা নিবা, যাও। না আপনার এই গরুর মাংস আমার লাগবে না। আমি তোমাকে কিটক্যাট সাইজে গরুর মাংস দেবো। ওকে পুরো গরুটাই দিয়ে দিন। পুরো গরু দিয়ে দেবো। হ্যাঁ তাহলে ভাইয়া হবে। ভাইয়া ওকে একটু একটা আচ্ছা, গরুর দেবো। মাংসের পায়ের তুমি ওখানে শোনো, যেখানে আমি বলি, স্টেক করার তুমি মতো দেন। তুমি আমার সাথে গরুর হাটে যাবা, গরু কিনে পুরো গরু তোমাকে আমি দিয়ে দেবো। না পারবো না। দেখো চাপের প্রভাব। ওকে, দেখো চাপের প্রভাব। দেখো এখন এই কথাগুলো লিখবো, এই কথাগুলো তোমার
ওই করার সাথে দেখবে একটু সম্পর্ক আছে, কিন্তু এগুলো হলো যদি বলি শর্ট ট্রিক। দেখো শর্ট ট্রিকটা কি, মানে যদি আর কি যে এই আর কি লিখবা কেমনে, দেখো একটা কথা খেলে একটু মনে রাখবা, দেখবা এখানে লিখবা, আমি যদি বলি এটা হলো মোল সংখ্যার উপরে ডিপেন্ড করে, মানে মোল সংখ্যা চাপের প্রভাবটা মোল সংখ্যার উপরে নির্ভর করে। ওকে, ওটা চাপের উপর নির্ভর করে। কেমনে নির্ভর করে আমি বলতেছি, নির্ভর করে। এগুলো ধরো কিন্তু শর্ট ট্রিক্স, কিন্তু তোমরা যখন ব্যাখ্যা লিখবা তখন কিন্তু আমার এই কথাটা কিন্তু লিখতে হবে। ওকে, আগে এখানে ধরো এইগুলো থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, তাহলে আমরা সিকিউটা মোটামুটি পড়ে ফেলছি। এখন এমসিকিউ দেখো, আমরা এমসিকিউ ট্রিকটা যদি শিখি তার সাহায্যে ওই সিকিউ এর ব্যাখ্যাতে মোটামুটি এমসিকিউটাও লিখতে পারবা, প্যারা নাই। কি বলছে, যেদিকে টোটাল মূল সংখ্যা কম, টোটাল মূল সংখ্যা কম, চাপ বাড়লে অবস্থা এদিকে যাবে। খালি এই কথাটা মনে রাখবা, তাহলে দেখবা সবকিছু হয়ে যাচ্ছে। চাপ বাড়লে সাম্যাবস্থা সেদিকে যাবে। দেখো, যেদিকে টোটাল মোল সংখ্যা কম, চাপ বাড়ালে সাম্যাবস্থা সেই দিকে যাবে। দেখো আমি এক্সাম্পল দিই, ধরো আমাদের N2 প্লাস হলো 3H2, এখান থেকে আমাদের কি হচ্ছে, ধরো তোমাদের কোশ্চেন বলে দেবে এই বিক্রিয়ার হলো চাপমাত্রা, কি চাপমাত্রা না, চাপের প্রভাব ব্যাখ্যা করো। ধরো এই বিক্রিয়ার লাসাদের অনুসারে এই বিক্রিয়ার চাপের প্রভাবটা ব্যাখ্যা করো। তাহলে দেখো চাপের প্রভাবটা ব্যাখ্যা করার জন্য আমি আগে এমসিকিউতে যদি বুঝি, এমসিকিউ তাই কি একটা কথা লিখছি, যেদিকে টোটাল মোল সংখ্যা কম, চাপ বাড়ালে সাম্যাবস্থা সেই দিকে যাবে। তাহলে দেখো তো টোটাল মোল সংখ্যা বলতে কি, এইখানে মোল সংখ্যা আছে হলো 4 মোল, এইখানে মোল সংখ্যা আছে 4 মোল, এইখানে মোল সংখ্যা আছে হলো আমাদের 2। তাহলে যেদিকে টোটাল মোল সংখ্যা কম, তাহলে আমি যদি পুরো বিক্রিয়া যদি এখন প্রেসার যদি বাড়াই, তাহলে সাম্যাবস্থা সেই দিকে যাবে। তার মানে কি, চাপ মানে টোটাল মোল সংখ্যা যার কম, এর মোল সংখ্যা কম, তাহলে সাম্যাবস্থা এখন কি হবে, এইখান থেকে এই দিকে আসবে। তাহলে সাম্যাবস্থা ডানে যা মানে কি, সাম্যাবস্থা কম মোল সংখ্যার দিকে যাওয়ার মানে কি হলো, এরা আস্তে আস্তে ভাঙবে, এরা আস্তে আস্তে ভাঙবে, এই বিক্রিয়কটা আস্তে আস্তে ভাঙবে, বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। বিক্রিয়কের পরিমাণটা যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে কি উৎপাদের পরিমাণটা বাড়তেছে না? তার মানে এখানে দেখো কথাটা কি, মানে এই আর কি যদি বলি এমন যে বিক্রিয়ক কমে যাবে, বিক্রিয়ক কমবে, বিক্রিয়ক কমবে, তাহলে আমি ভেবে লিখলাম যে বিক্রিয়ক কমবে, আর এখানে কি যাবে, এখানে যাবে হলো উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে। এখন যদি বলি এটা ধরো এমসিকিউ হইলো, সিকিউতে কি লিখবা, সিকিউতে কিন্তু বাবা এই পুরো কথাটাই কিন্তু লিখবা, এই যে যা যা লিখছি এই 4টা কথা যদি লেখো তাহলে তোমাকে 4.5 দেবে, আদারওয়াইজ কিন্তু 4.5 কিন্তু পাবা না। এই কথা, এই দুইটা কথা লিখলে কিন্তু 4.5 পাবা না। এখন তাহলে এটা কেন শিখলাম, কারণ এই টপিক থেকে বহুত এমসিকিউ আসে, বহুত এমসিকিউ। আসলে এমসিকিউ ট্রিক গুলোর জন্য আসলে এই বলো, বুঝছি। দেখো আমি দেখো ওই সিকিউতে কিন্তু এটাই লিখছি, সিকিউতে কিন্তু যখন আমরা এই টোটাল মূল সংখ্যা যখন আস্তে আস্তে আমাদের ধরো মানে চাপ যখন বাড়াচ্ছি, চাপ বাড়ালে আয়তন কমে যাচ্ছে, তখন সাম্যাবস্থা নষ্ট হচ্ছে, তখন বিক্রিয়কের মূল সংখ্যা বেশি থাকার কারণে বিক্রিয়ক ভাঙতে শুরু করতেছে, তার মানে কি সাম্যাবস্থা ডানে যাচ্ছে। এই দেখো এখানে কিন্তু সাম্যাবস্থা কিন্তু আমাদের ডানেই যাচ্ছে, ডানে যাচ্ছে। ওকে, এখানে দেখো আরেকটা বাংলা কথা লিখে রাখি যে সাম্যাবস্থা, এই যে সাম্যাবস্থা ডানে যায়। ওকে, সাম্যাবস্থা ডানে যায়। এখন আমি দেখো কি করব, এই স্লাইডটা কপি করব। আচ্ছা দেখি বলো তো, এই মানে এখানে কারো কোনো অবজেকশন আছে বা কোনো লাইন বা কোনো কথা বুঝছি কিনা? দেখো আমি কিন্তু এটা কিন্তু ব্যাখ্যা দিছি, এখন কিন্তু আর কোনো কোশ্চেন করো না যে ভাই কেন বিক্রি এই পুরোটা কিন্তু আমি কিন্তু একটা ব্যাখ্যা দিছি। ঠিক কি সবাই বুঝছি? আল্লাহ, আবার ক্লাস, হ্যাঁ ক্লাস তো, হ্যালো। বুঝছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন দেখো আমি কি করি, আমি স্লাইডটা কপি করবো। দেখো স্লাইডটা ধর আমি কপি করলাম, কপি করে কি করব একটু হলো বোঝা উচিত। এই সেম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি একটা কাজ করতাম, আমি দেখো কোন টোটাল মোল সংখ্যা কম, ধরো এই জিনিসটা আছে। এখন আমি যদি চাপটা যদি কমাই, অর্থাৎ আমি এখন চাপটা কমাবো, চাপটা আমি আর বাড়াচ্ছি না, চাপটা আমি এখন কমাচ্ছি, চাপটা আমি এখন কমাচ্ছি। চাপটা কমালে তখন কি হবে, এটা কিন্তু আসলে চাপ কমানোর সাইন, আর এটা কিন্তু চাপ বাড়ার সাইন, চাপ আমাদের বাড়ার সাইন। তাহলে চাপ কমালে কি হবে গেস করো তো, সম্পূর্ণ জিনিসটা উল্টে যাবে। কি হচ্ছে,
যেদিকে টোটাল মোল সংখ্যা কম চাপ বাড়ালে সাম্যাবস্থা সেই দিকে যাবে, এটা হলো চাপ বাড়ালে কথাটা ছিল। এখন কি হবে, যেখানে টোটাল মোল সংখ্যা কমের জায়গায় বসে যাবে বেশি, এখানে টোটাল মোল সংখ্যা বেশি, চাপ বাড়ালে না, যেহেতু আমরা চাপ কমাচ্ছি, তাহলে চাপ কমালে সাম্যাবস্থা সেই দিকে যাবে। ওকে, সাম্যাবস্থা যদি মোল সংখ্যা বেশির দিকে যায়, তাহলে দেখো তো সাম্যাবস্থা এটার হলো 4 মোল, এটা হলো 2 মোল, তাহলে যেদিকে তাপ মোল সংখ্যা বেশি, তার মানে কি মোল সংখ্যা বেশি মানে কি তখন মোল সংখ্যাটা সাম্যাবস্থাটা বেশির দিকে যাবে। তার মানে কিন্তু এখন এই পুরো সাইনটা ভুল হয়েছে। সাইনটা ভুল হলে কি হবে, এখন যার দিকে মোল সংখ্যা বেশি, যার দিকে মোল সংখ্যা বেশি মানে কি এর যেহেতু বিক্রয়কের মোল সংখ্যাটা বেশি, বিক্রয়কের মোল সংখ্যাটা বেশি হওয়ার কারণে এখন সাম্যাবস্থা আমাদের ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে যাবে। ডান থেকে বামে যাওয়া মানে কি এইগুলা তখন আমাদের ভাঙবে, এই বিক্রয়কটা সরি উৎপাদটাই তখন আমাদের ভাঙবে, উৎপাদটাই তখন আমাদের ভাঙবে। তার মানে উৎপাদ যদি ভাঙে তাহলে উৎপাদের পরিমাণটা কমে যাবে, তাহলে উৎপাদের পরিমাণটা যদি কমে যায় তাহলে এটা আমাদের কি উৎপাদ আমাদের কমে যাবে। আর বিক্রয় কি যেহেতু উৎপাদ ভেঙে বিক্রয় উৎপন্ন করতেছে, তখন কি হবে, বিক্রয়কের পরিমাণটা আমাদের বেড়ে যাবে, পরিমাণটা বেড়ে যাবে। আর কি চেঞ্জ হবে, যে সাম্যাবস্থা আগে ছিল এই দেখো এটার মধ্যে যেহেতু ডান থেকে বামে আসতেছে, তার মানে কি হবে সাম্যাবস্থা এখন আমাদের ডানে না, সাম্যাবস্থা এখন যাবে আমাদের হলো বামে যাবে। বলো, এখন এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স বা আগের গুলো আসলে মানে কঠিন করে আসলে যদি যদি বলে আসলে বোঝা লাগবে কিনা, কোনো কিছু বোঝা লাগবে না। তুমি খালি একটা বুঝবা, একটা বুঝছো, ওই বোঝাতে পরে গুলো কাজে লাগাবা। বলো আমি কি বুঝাতে পারছি? বা ধরো আমি যদি আরো একটু এক্সাম্পল দিই, আমি বুঝতে পারতেছি একটু মাথার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা আমি যখন পড়ছি আমি কি বললাম, আমি এটা ওই আমাদের সাগর নামে একটা ছেলে আছে বুঝছো, ও হলো বুয়েটে পড়ে আর মানে 500তম ছেলে পড়তেছে। আমি তো এই জিনিসটা আমি তার কাছ থেকে কারণ আমি কোনো স্যারের লেকচার থেকে আসলে এই জিনিসটা আসলে বুঝি না। পরে লাস্টে কাজ না পেয়ে মানে মানে উপায় না পেয়ে বুঝলাম যে এটাকে মানে ও আমাকে অনেক প্যারা নিছে, অনেকক্ষণ সময় নিয়ে তারপরে লাস্টের দিকে দেখো আরো সিম্পল ভাবে বোঝাবো। ধরো এখানে কি হচ্ছে, এখানে ধরো আমাদের আছে, ধরো এখানে আছে আমাদের ধরো এ প্লাস বি, এখানে ধরো আমাদের সি উৎপন্ন হচ্ছে। ওকে, দেখো এইখানে কত মোল আছে, এইখানে টোটাল মোলটা হলো 2 মোল, এখানে টোটাল মোল 2 মোল, এখানে কি টোটাল মোলটা হলো আমাদের 1 মোল। ওকে, তাহলে টোটাল মোল যদি 2 মোল 1 মোল হয়, তাহলে আমি কি করব, আমার নির্ভর করবে চাপ। তুমি একটা জিনিস মনে রাখো, যে চাপ যদি বাড়ানো হয়, চাপ বাড়ালে খালি এটা খালি মনে রাখবা, চাপ বাড়ালে মোল সংখ্যা যার কম, চাপ বাড়ালে মোল সংখ্যা যার কম, সাম্যাবস্থা সাম্যাবস্থা সেই দিক যায়, সাম্যাবস্থা সেই দিকে যায়, সাম্যাবস্থা সেদিক যায়। এই কথাটার মানে কি দেখো, সেদিক যাবে, খালি এটা মনে রাখো, আর কিছু মনে রাখা লাগবে না। এটার সাথে আরেকটা কথা কি, চাপ বাড়ালে মোল সংখ্যা যার বেশি, সাম্যাবস্থা সেই দিকে যায়। ধরো একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখলে বাকিগুলো পারবো। ওকে, এই একটা দিয়ে খালি আর কি ভালো করে বোঝো। দেখো কি বলছে, চাপ বাড়ালে মোল সংখ্যা যার কম, সাম্যাবস্থা সেদিক যাবে। তাহলে চাপ আমি যখন বাড়াচ্ছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন চাপ যখন বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, এটা 2 মোল, এটা 1 মোল, মোল সংখ্যা যার কম, তার মানে কি তখন বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদ তৈরি, বিক্রিয়কগুলো ভেঙে যদি উৎপাদ যদি তৈরি করে, তাহলে দেখো বিক্রিয়কগুলো ভাঙতেছে, বিক্রিয়কগুলো ভাঙা মানে কি বিক্রিয়কের পরিমাণটা কমে যা, উৎপাদের পরিমাণটা আমাদের বেড়ে যা, উৎপাদের পরিমাণটা বেড়ে যা। আর সাম্যাবস্থায় কি, যার মোল সংখ্যা কম, এর মোল সংখ্যা কম 2 থেকে 1 এর দিকে, তার মানে কি জানে যাচ্ছে। এই তিনটা কথা যদি কোনো মতে মনে রাখতে পারো, তাহলে এই টপিক থেকে আর কোনো প্যারা নাই। ওকে, এখন এই সেম জিনিসটা তুমি একটু একটু খালি মাথার মধ্যে খাটাও। যে এখন যদি আমরা এরা যদি উল্টা করতাম, ধরো উল্টা ভাবে যদি বলতাম যে চাপ আমি কমাচ্ছি, ধরো এই সেম জিনিসটা চাপ যদি এখন কমায়, তাহলে কি হবে, তাহলে চাপ কমালে কি মানে এই 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 মানে এখানে কি হবে, চাপ কমালে, তাহলে দেখো চাপ যদি আমি যদি কমাই, চাপ কমালে এখানে চেঞ্জ হয়ে যাবে, চাপ কমালে। ওকে, চাপ কমালে আগে ছিল মোল সংখ্যা যার কম, এখানে বসে যাবে মোল সংখ্যা যার বেশি, এখানে বসে যাবে মোল সংখ্যা যার হলো বেশি, সাম্যাবস্থা সেই দিক যাবে। তাহলে এখন মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে দেখো তো কি হচ্ছে, এটা হলো মোল সংখ্যা বেশি, তাহলে মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে কিন্তু এখন সাম্যাবস্থা আমাদের ওই দিক মানে যার মোল সংখ্যা বেশি সে সেই দিকে যাবে, মানে কি এই সি থেকে তখন এর দিকে আসবে, সি থেকে এর দিকে আসা মানে কি এই সিটা আমাদের, আচ্ছা ক্লাস কি শেষ? আর 3 মিনিট আছে ভাইয়া। আচ্ছা, দেখো তাহলে তাহলে কি হলো, যে যদি সাম্যাবস্থা যদি যদি আমাদের যার মোল সংখ্যা কম, মানে মোল সংখ্যা কম হলে যার
হলো যার চাপ যদি কমালে যার মোল সংখ্যা বেশি সেই দিকে যদি যায়, তাহলে এখন সি ভেঙে বিক্রিয়ক উৎপন্ন করতেছে। তাহলে সি ভেঙে মানে কি, উৎপাদের পরিমাণটাই তখন আমাদের কমে যাচ্ছে, বিক্রিয়কের পরিমাণটাই তখন আমাদের বেড়ে যাচ্ছে। মানে একটা বুঝলে তখন আমি বাকিগুলো বুঝতে পারবো, এবং এটা আমাদের বামে শিফট হবে। দেখি বলো তো, দেখি তোমাদের কাছে কি কঠিন লাগতেছে? দেখো আমি কিন্তু সময় নিচ্ছি, সময় নেয় কারণ এই টপিকটা আমি নিজে বুঝি না, আমি নিজে বুঝি না বলতে মানে বুঝতাম না, আমি এটা মেলা চেষ্টা করছি, কি মিন করছি। এখন বলো তোমরা আসলে বুঝছো কিনা। দেখো আমি ধরো ধরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আরো এক্সাম্পল দিয়ে তোমরা ধরো ক্লিয়ার হবা। দেখো আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি নিই, ধরো N2O4, ধরো N2O4, এখান থেকে ধরো কি হচ্ছে যে আমাদের NO2। তুমি একটা কথা মনে রাখবা, একটা কথা, শুধুমাত্র একটা কথা মনে রাখবা, যে যে চাপ যদি বাড়ানো হয়, চাপ যদি বাড়ানো হয়, যার মোল সংখ্যা কম, যার এন কম, তার দিকে যাবো, যার এন কম এই সাম্যাবস্থা তার দিকে, যার এন কম সাম্যাবস্থা তার দিকে, সাম্যাবস্থা তার দিকে, খালি এই কথাটা মনে রাখবা, তাহলে দেখবে সবগুলোই পারা যাচ্ছে, তার দিকে। তাহলে এখন এই কথা থেকে আসো যে আমি এই বিক্রিয়ার ধরো চাপটা বাড়াচ্ছি, এই বিক্রিয়া আমি চাপ বাড়াচ্ছি, এই বিক্রিয়ার আমি চাপ বাড়াচ্ছি, চাপ বৃদ্ধি। তাহলে চাপ বৃদ্ধি করলে মোল সংখ্যা কার কম, মোল সংখ্যা হলো এর কম, এইটার হলো মোল সংখ্যা কম, তাই এটা যদি কম হয় তাহলে কি হবে, সাম্যাবস্থা এখন এদিক থেকে এদিকে আসবে। সাম্যাবস্থা যদি এদিক থেকে এদিকে আসে, তার মানে কি উৎপাদটা কমে যাচ্ছে, এর পরিমাণটা কমে যাচ্ছে, এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, কি আছে? কাজ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি। ভাত খাবো তোরা শেষের দিকে ক্লাসে। না আমি ক্লাস ধরো শেষ করে দিই, শেষ করে দিই বলতে আর ধরো একটু আসো, আর ধরো একটু টপিক আছে, এটার পরে তো আমি শেষ করি। আমি জানি বুঝতে একটু ঝামেলা, তো একটা জিনিস যদি মনে রাখো তাহলে কিন্তু সবগুলো কিন্তু পারা যায়। সেমভাবে দেখো আমি আরেকটা ধরো বিক্রিয়া নিই, ধরো এখানে ধরো আরেকটা বিক্রিয়া, যে বিক্রিয়া যদি নিই, তাহলে আমাদের কি হলো যে পিসিএল ফাইভ থেকে ধরো আমাদের এটা উৎপন্ন হচ্ছে পিসিএল3 প্লাস ধরো। তাহলে এই বিক্রিয়া যদি আমি চাপ যদি বাড়াই, চাপ বাড়াচ্ছি, চাপ বাড়ালে কি হবে দেখো তো, চাপ বাড়ালে কি হবে যে আমাদের সাম্যাবস্থা, যেহেতু মোল সংখ্যার উপর নির্ভর করতেছে, তাহলে যার মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেই দিকে যাবে, যার মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেই দিকে যাবে। দেখো এটাও মনে রাখার খুব ভালো একটা ট্রিক আছে, যে দেখো ধরো এটা যদি একটা বেলুন হয়, এটা যদি একটা বেলুন হয়, ধরো বেলুনের তুমি কি করলা, তুমি ধরো এইখানে তোমার একটা হাত রাখলা, তোমার একটা নখ রাখলা, এইখানে তোমার একটা নখ রাখলা,
তাহলে এই দুইটা নখকে যদি এখন চাপ দাও তাহলে দেখবা কিছুক্ষণ পর দেখবা বেলুনটা আমাদের এই পরিমাণ আসলে হয়ে গেছে, তাই না? তার মানে কি, তুমি এখানে চাপ দিলা, এইখানকার বাতাসগুলো আমাদের ওই ফসে চলে গেছে, তাই না? আমি যেহেতু এইখানে আসলে চাপ দিচ্ছি, তাহলে সেইখানে তো আসলে বাতাসগুলো থাকতে পারবে না, সেই বাতাসগুলোকে মানে কোথাও না কোথাও যাইতে হবে। তার মানে আমি যখন চাপটা বাড়াচ্ছি, তাহলে চাপটা বাড়ালে কি হচ্ছে, চাপটা বাড়ালে ওই যার মূল সংখ্যা বেশি, এইখানে মূল সংখ্যাটা অলরেডি বেশি আছে, তাহলে এই বেশিগুলো তো আমার ভাঙার লাগবে, আমার তো জিনিসটাকে যদি বলি মেকআপ করা লাগবে, বা যদি বলি হলো স্টেবল করা লাগবে। ওই স্টেবল করার জন্যই যে কাজটা হয়, স্টেবল করার জন্য কি হয়, যেহেতু এইখানে দেখো মূল সংখ্যা কত, এইখানে আমাদের হলো মূল সংখ্যা 2 মোল, এইখানে আমাদের হলো মূল সংখ্যা 2 মোল, এখানে হলো 1 মোল। তাহলে এইখানে মনে করো এটা আমাদের সেই বেলুনের গ্যাসের কথা, যে এইখানে যে মূল সংখ্যাটা বেশি হওয়ার কারণে কি হবে, চাপ বাড়ালে এই বেশিগুলো আস্তে আস্তে ভাঙবে। তার মানে তখন এইখান থেকে আমাদের এই জিনিসগুলো আমাদের ভেঙে যাবে, এইখান থেকে জিনিস ভেঙে যাবে। তার মানে এখন যদি এরা যদি আমাদের এখন ভেঙে যায়, ধরো এই বেশি মোলগুলো যদি ভেঙে যায়, ধরো কি বললাম, এটা ধরো আমাদের বেশি মোলগুলো যদি আর কি ভেঙে যাচ্ছে, এরা ভাঙে যা মানে কি, উৎপাদটা কমে যাচ্ছে, উৎপাদ কমে যাওয়া মানে কি, বিক্রিয়কের মানটা বেড়ে যাওয়া। ওকে, বিক্রিয়কের মানটা বেড়ে যাওয়া। আর কি সাম্যাবস্থা ডান থেকে বামে যাচ্ছে, তার মানে কি সাম্যাবস্থা যাচ্ছে হলো বামে, সাম্যাবস্থা বামে অগ্রসর হয়। ওকে, এগুলো কথা বইয়ে আর কি আছে, সাম্যাবস্থা বামে অগ্রসর হয়। এখন এই সেম বিক্রিয়ার যদি আমি উল্টা কাজ করি, সেম বিক্রিয়াটা যদি আমি যদি এখন চাপের পরিমাণটা যদি কমাই, আমি যদি এখানে যদি চাপ যদি কমাই, চাপ কমালে দেখো তো কি হয়, চাপ কমালে কি হবে, ধর এই সেম বিক্রিয়া একদম সেম টু সেম, বিক্রিয়ার চাপ কমালে দেখো তো কি হচ্ছে, যে PCl5 থেকে PCl এইখানে আমাদের PCl2 উৎপন্ন হচ্ছে। তাহলে আগে কি হয়েছিল, আগে চাপ বাড়ালে আমাদের ওই যদি বলি হলো চাপ বাড়ালে কি বেশি মোল থেকে কম মোলের দিকে গেছে, বেশি থেকে কম মোলের দিকে গেছে। এখন কি হবে, উল্টা হবে, এখন কি হবে, কম মোলের থেকে বেশি মোলের দিকে আসবে। কম মোলের থেকে বেশি মোলের দিকে মানে কি, আমার সাম্যাবস্থা ডানে গেল। তাহলে এই কম থেকে যদি বেশির দিকে যায়, তার মানে কি বেশি, এই যে উৎপাদের পরিমাণটা বেড়ে যাচ্ছে, উৎপাদ আমাদের বেড়ে যাচ্ছে। আর এই যে বিক্রিয়কটা আমাদের কমে যাচ্ছে, তুলনামূলকভাবে কমে যাচ্ছে। দেখো কমপ্লিটলি রিভার্স, একদম উল্টা। ওকে, বুঝতে পারছি? সামিয়া বুঝছো? হ্যাঁ। আচ্ছা, ক্লাস তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি? মাথার ওপর থেকে গেছে কি সবকিছু? না, মাথার ভিতর দিয়ে গেছে। আচ্ছা, ক্লাসটা আমি পিডিএফ প্লাস রেকর্ড এখান থেকে করে নিও। আজকে ধরো আর না পড়াই, কারণ কারণ আমি জানি এই জিনিসটা আসলে একটু কঠিন। আমি এর পরেরটা অফলাইনে পড়াই দেবো নি, এই রেকর্ডটা তোমরা একটু okay? তাহলে থাকো। সামনে কালকে বোধহয় আবার ম্যাথ ক্লাস নেবো নি, আর কি।